ফার্স্ট অফ অল আমি দেখাই এইখানের ভিতরে আমি কেওয়াইসি সাবমিট কবে করছি। এটা যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। 2024 সাল 4 মাস 24 তারিখে আমি কেওয়াইসি সাবমিট করছি, মানে গেছে মাসের 24 তারিখে আমি কেওয়াইসি সাবমিট করছি, আজকে মাসের 2 তারিখ। তো মাত্র এক সপ্তাহের মধ্যে আমার P2P কেওয়াইসি কিভাবে কমপ্লিট হয়েছে এটা যদি আপনারা জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব, আমি কিভাবে এখানের ভিতরে কেওয়াইসি সাবমিট করছি, এত তাড়াতাড়ি কিভাবে আমার P2P কেওয়াইসি কমপ্লিট হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম সিদ্রা মাইনিং এর আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। অনেকেই বলতেছেন P2P কেওয়াইসি হচ্ছে না, তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে P2P কেওয়াইসিটা কমপ্লিট করবেন খুবই কম সময়ের মধ্যে। মাত্র এক সপ্তাহের মধ্যে আমি এই অ্যাকাউন্টটা কেওয়াইসি কমপ্লিট করে নিছি। আপনারা যদি একটা জিনিস দেখেন, আমি মাত্র মাইনিং স্টার্ট করলাম, এইটা ছাড়া আমার কিন্তু এখানের ভিতরে 30টা টোকেন ছিল, ঠিক আছে? তো 30টা টোকেন থাকা অবস্থায় কিন্তু আমার অ্যাকাউন্ট কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। যদিও এটা আমার অ্যাকাউন্ট না, অন্য একটা ভাইয়ের অ্যাকাউন্ট, তো ওনার অ্যাকাউন্টে কিন্তু কেওয়াইসি সাবমিট আমিই করছি। এইখানের ভিতরে মাত্র 32টা টোকেন আছে, তো 32টা টোকেন মাত্র 16 দিনে টোকেনটা মাইনিং হয়েছে। তো 16 দিন আগে কিন্তু এটা কেওয়াইসি সাবমিট দেওয়া হয় নাই, কিন্তু সপ্তাহে কেওয়াইসি সাবমিট দেওয়া হয়েছে। এখানের ভিতরে আপনারা দেখতেই পারতেছেন কবে কেওয়াইসি সাবমিট দেওয়া হয়েছে। এত কম সময়ের মধ্যে কিভাবে কেওয়াইসিটা কমপ্লিট হয়েছে এই ভিডিওটা আমরা এটাই জানার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। যাদের P2P কেওয়াইসি এখনো পর্যন্ত হয় নাই, এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আশা করা যায় আপনি আপনার অ্যাকাউন্টটা P2P কেওয়াইসি করে নিতে পারবেন। ফার্স্ট অফ অল বলি, এটা কিন্তু আমার অ্যাকাউন্ট না, এটা হলো একটা আমার মেয়ে ফ্রেন্ডের অ্যাকাউন্ট। তো অবশ্যই এখানের ভিতরে যেহেতু ওনার পার্সোনাল ডকুমেন্ট গুলো পাবলিকলি আনতেছি, এখানে আমি চেষ্টা করব ওনার যে পার্সোনাল মেন যে ডকুমেন্ট গুলো আছে এগুলো হাইড করে রাখার। তারপরে দিয়ে যথাসাধ্য ভাবে আমি চেষ্টা করব যে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার যে এইভাবে আপনারা কেওয়াইসিটা সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি যাতে P2P কেওয়াইসিটা কমপ্লিট হয়। তো যাই হোক, প্রথমে আমি এখানের ভিতরে কেওয়াইসি পটের ভিতরে যাই, তারপরে দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এখানের ভিতরে দেখেন ওনার অ্যাকাউন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি এখানের ভিতরে P2P কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে। ধরে নিতে পারেন মাত্র এক সপ্তাহের মধ্যে ওনার অ্যাকাউন্টটা কিন্তু P2P কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। তো এটা কিভাবে সম্ভব হলো এটা আমরা দেখানোর জন্য সিম্পল কি করবো, এখানের ভিতরে যে এডিট অপশন আছে এইখানের ভিতরে ক্লিক করি। এইখানের ভিতরে ক্লিক করলে এখানের ভিতরে দেখতে পারবেন উনি এখানের ভিতরে কিভাবে কেমনে কি সাবমিট করছে, তাইলে আপনারা এখানে দেখতে পারবেন। দেখেন এইখানের ভিতরে কিন্তু ওনার আইডি কার্ড শো করতেছে। তো এই জিনিসটা আমি অবশ্যই হাইড করে দেওয়ার চেষ্টা করব, মেন যে ডকুমেন্ট গুলো আছে ওইগুলা। দেখেন এইখানের ভিতরে আমার যেটুকু দেখানি সম্ভব এতটুকু আপনাদেরকে দেখাবো। দেখেন এইখানের ভিতরে ওনার নাম এবং আইডি নাম্বার, ওনার জন্ম তারিখ সম্পূর্ণ কিছু কিন্তু এখানের ভিতরে ক্লিয়ার বোঝা যাইতেছে। তো অবশ্যই যখন আপনি আপনার আইডি কার্ডের ব্যাক পার্ট ফরম পার্টের ছবিটা তুলে দিবেন এইখানের ভিতরে, যাতে আপনার এটা ক্লিয়ার থাকে এই জিনিসটা আপনার লক্ষ্য করবেন। এই ভিডিওতে আমি যে ডকুমেন্ট গুলো দেখাইতেছি এখানের ভিতরে যেইভাবে আছে সেম ভাবে আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখানের ভিতরে দেখেন উনি আইডি সিলেক্ট করে রাখছে, বাংলাদেশ সিলেক্ট করে রাখছে এবং ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ সিলেক্ট করে রাখছে। এখানের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ওনার আইডি কার্ডটা কিন্তু অনেকটা ক্লিয়ার আছে, যথেষ্ট পরিমাণ ক্লিয়ার আছে। আমি এখান থেকে অন্তত সবকিছু বুঝতে পারতেছি, ওনার নাম বোঝা যাইতেছে, ওনার আইডি নাম্বার বোঝা যাইতেছে, ওনার ডেট অফ বার্থ বোঝা যাইতেছে, সম্পূর্ণ কিছু কিন্তু ওনার ক্লিয়ার বোঝা যাইতেছে। তো যাই হোক, এখান থেকে আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি উপরের ভিতরে ওনার আইডি নাম্বার দেওয়া আছে, এখানের ভিতরে ওনার ডেট অফ বার্থ দেওয়া আছে এবং ন্যাশনালিটি ওনার বাংলাদেশ দেওয়া আছে এবং রিলিজ ডেট এখানের ভিতরে ওনার দেওয়া আছে। এখানের ভিতরে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানের ভিতরে কিন্তু এক্সপায়ার ডেট যেটা এটা কিন্তু উনি দেয় নাই। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা ভালো করে মিলিয়ে তারপরে দেখবেন। এইখান থেকে যদি আমি নেক্সট পেজে যাই, তো নেক্সট পেজে আসার পরে দিয়ে এখানের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু এখানে ফার্স্ট নেম দিছে, লাস্ট নেম দিছে এবং এখানে সার নেম বলেন এখানে কোনো নেমই কিন্তু এখানে উনি দেয় নাই। তো এখানের ভিতরে আপনারা একটা জিনিস খেয়াল করেন, জাস্ট উনি ফার্স্ট নেমটা দিছে, লাস্ট নেমটা দিছে, এখানের ভিতরে কিন্তু মিডল নাম দেয় নাই এবং সার নেম দেয় নাই, কোনো নেমই কিন্তু দেয় নাই। জাস্ট এইখানের ভিতরে উনি একটা প্লেস অফ বার্থ আছে, জাস্ট এটা উনি কিন্তু দিয়ে দিছে। তো অবশ্যই এটা উনি বড় হাতে দিছে, আপনারাও বড় হাতের চেষ্টা করবেন দেওয়া। এইখানের ভিতরে উনি ফার্স্ট নেমটাও কিন্তু বড় হাতে দিছে, লাস্ট নেমটাও কিন্তু বড় হাতে দিছে। তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা ওনার সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এইখান থেকে যদি আমি নেক্সট পেজে যাই, এইখানের ভিতরে হলো গিয়ে মেইন জিনিসটা, ঠিক আছে? 4 নাম্বার যে অপশনটা। তো এইখান থেকে যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করি, যদিও আমি ওনার চেহারাটা হাইড করে রাখছি, ওনার চেহারাটা কিন্তু যথেষ্ট পরিমাণ ক্লিয়ার আছে, প্লাস ওনার আইডি কার্ডের নাম এবং আইডি নাম্বার যা আছে সম্পূর্ণ কিছু কিন্তু এইখানের ভিতরে ক্লিয়ার দেখা যাইতেছে। তো আপনারাও ওই জিনিসটা দেখবেন। এইখানের ভিতরে যদিও ওনার চেহারাটা আমি হাইড করে রাখছি, জাস্ট আপনারা এইখান থেকে একটা আন্দাজ নেন যে উনি আইডি কার্ডটা কিভাবে ধরে রাখছে। একটা জিনিস আপনারা এইখান থেকে একটা আন্দাজ কিন্তু নিতে পারতেছেন, এটাই সবচেয়ে বড় কথা। তো এই জিনিসটা কিন্তু পুরো ইউটিউবে আপনাকে কেউ দেখাইবো না। তো অবশ্যই যার আইডি উনি যেহেতু আমার বিশ্বাসের উপরে সবকিছু দিচ্ছে, ওনার অবশ্যই সবকিছু হাইড করে দেওয়াই আমি মনে করি উচিত। অবশ্যই এইভাবে ওপেনলি ওনার চেহারা কিন্তু পাবলিকই আনতে পারি না। তারপরে দিয়েও আইডি কার্ড যেটুকু দেখানি সম্ভব এতটুকু কিন্তু আপনাদেরকে দেখাইতেছি। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে কিন্তু ক্লিয়ার দেখা যায় ওনার আইডি কার্ড এবং আইডি নাম্বার সম্পূর্ণ
সম্পূর্ণ কিছু সবকিছু কিন্তু এখানে দেখা যাইতেছে। তো আপনারাও সেম ভাবে এইভাবে আইডি কার্ডটা হাতে নিয়ে ছবিটা তোলার চেষ্টা করবেন। এবং এইখান থেকে যদি আমি নেক্সট পেজে যাই, 5 নাম্বার অপশনের ভিতরে সেলফি ভেরিফাই যে এইটার অপশনটা আছে। তো এইখানের ভিতরে কিন্তু তেমন ভাবে অনেক কোনো ছবিগুলা দেয় নাই যে একেবারে ক্লিয়ার বা এত সুন্দর বা এতই তেমন কোনো কিছুই নাই। একেবারে নর্মাল ভাবে যে ছবিগুলা দেওয়ার কথা এইভাবে দিছে, যেমন ন্যাচারাল যেটা দেওয়ার কথা সেম ভাবে একই ছবি দিছে, একেবারে নর্মাল ভাবে উনি ছবিটা তুলিয়া দিছে। এবং হাসি হ্যাপি মোমেন্টের যে ছবিটা দেওয়ার কথা উনি ওই জায়গার ভিতরে জাস্ট একটা হাসি দিছে। তো এই ছিল ব্যাপার স্যাপার। আমি যেটুকু দেখানি সম্ভব আপনাদেরকে এতটুকু দেখাইছি। অবশ্যই এখান থেকে আপনি একটা ধারণা নেন যে কিভাবে কেমনে কি করলে আপনার অ্যাকাউন্ট কেওয়াইসিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনাদের যাদের P2P কেওয়াইসি হইতেছে না, আমি আপনাদেরকে এখন যেভাবে দেখাইলাম আপনারা ঠিক এইভাবে আপনাদের কেওয়াইসিটা সাবমিট করেন। আশা করা যায় খুব তাড়াতাড়ি আপনার P2P কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, যদি আপনার P2P কেওয়াইসি কমপ্লিট হয়ে যায় আপনি এই টোকেন গুলারে সোয়াপ করতে পারবেন। ঠিক আছে, সোয়াপ কিভাবে করবেন এটা যদি আমি একটু দেখাই দিই। এখানের ভিতরে ওয়ালেট অপশন আছে, ঠিক আছে। সিম্পল কি করবেন, ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। ওয়ালেট অপশনে যখন ক্লিক করবেন দেখবেন এইখানের ভিতরে সোয়াপ লেখা আছে। এই যে দেখেন এইখানের ভিতরে সোয়াপ লেখা আছে, সোয়াপের উপরে ক্লিক করবেন। সোয়াপে যখন ক্লিক করবেন দেখবেন এইখানের ভিতরে আপনার যত টোকেন আছে টোকেনটা কিন্তু এখানে শো করবো। ঠিক আছে, এবং এইখানের ভিতরে আপনার ফ্রি কাটবো 0.1 পরিমাণ ফ্রি কাটবো এবং আপনি টোটাল কতটুকু পাইবেন এটা কিন্তু এখানের ভিতরে শো করবো। তো আমি এই টোকেন গুলো এখান থেকে সোয়াপ করে আপনাদেরকে দেখাবো। আমার কাছে মাত্র 32 পিস টোকেন আছে। তো আমি সিম্পল কি করবো, এখানে সোয়াপ টোকেন লেখা আছে, সিম্পল এই সোয়াপ টোকেনের উপরে ক্লিক করবো। একটু লোডিং নিব, লোডিং নেওয়ার পরে কিন্তু টোকেনটা সোয়াপ হয়ে যাবো। এখন এইখানের ভিতরে টোকেনটা কিন্তু অনেকেরই 1-2 ঘন্টা পরে দেয়, আবার অনেকেরই সাথে সাথে দিয়ে দেয়। আমি সিম্পল পেজটার যদি একটু রিলোড দিই তাহলে এখানের ভিতরে আপনারা জিনিসটা দেখতে পারবেন। আমার কিন্তু টোকেনটা সাথে সাথেই দিয়ে দিছে। আমি পেজটা রিলোড দিছি এবং আমার টোকেনটা কিন্তু সাথে সাথে দিয়ে দিছে। তো এই কয়েন যদি আপনি কিউরে সেন্ড করতে চান বা সেল করতে চান, সিম্পল কি করবেন, এখানে সেন্ড অপশন আছে, সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। এই সেন্ড অপশনে যখন ক্লিক করবেন এইখানে আপনি ওনার ইউজার নেম দিতে পারবেন বা ওনার জিমেল দিতে পারবেন অথবা ওনার অ্যাড্রেস আপনি দিতে পারবেন। সিম্পল কি করবেন, অ্যাড্রেসটা এখানের ভিতরে আপনি বসাইবেন। তো এইখানের ভিতরে আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা বসাইতেছি। সিম্পল কি করবেন, আপনি যার অ্যাড্রেসে টোকেনটা সেন্ড করতে চাইবেন ওনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসাবেন। বসায় নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে যখন ক্লিক করবেন ওনার কিন্তু নাম আইসা পড়বে এখানের ভিতরে। ঠিক আছে, ওনার নাম কি সম্পূর্ণ কিছু এখানের ভিতরে আইসা পড়বো। আপনি সিম্পল কি করবেন, এখানের ভিতরে ইন্টার অ্যামাউন্ট লেখা আছে, ইন্টার অ্যামাউন্টের উপরে ক্লিক করবেন। এই ইন্টার অ্যামাউন্টের উপরে ক্লিক করলে আপনার কাছে যত টোকেন আছে এটা কিন্তু এখানে শো করবো। এই যে দেখেন এখানের ভিতরে আপনার কাছে যত টোকেন থাকবে এটা কিন্তু এখানে শো করবো। তো আপনি ইন্টার অ্যামাউন্টের উপরে ক্লিক করে আপনার কাছে যত টোকেন আছে এত টোকেন এখানে বসাই দিবেন। তো এক্সাম্পল আমি বুঝাইতেছি, এখানের ভিতরে আমার 31.9 আছে। 31 পয়েন্ট যদি আমি 9 দেই তাহলে কিন্তু এই টোকেনটা এখানের ভিতরে সেন্ড হইব না, কারণ এইখানের ভিতরে কিছু পরিমাণ গ্যাস ফি আপনার রাখা লাগবে। তো এখানের ভিতরে 31.9 যদি থাকে 31 পয়েন্ট আপনি 8 দিতে হইব। যদি 8 দিয়ে নেক্সটে ক্লিক করেন তাহলে আপনার এইখানের ভিতরে কনফার্ম লেখা আসবে। এই যে দেখেন এখানের ভিতরে কনফার্ম লেখা আসছে। সিম্পল কি করবেন, কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। কনফার্মের উপরে যখন ক্লিক করবেন আপনার মেইলের ভিতরে একটা কোড যাইব। ঠিক আছে, তো সিম্পল ওই কোডটা বসায় আপনি এখানের ভিতরে সাবমিট লেখা আছে, সাবমিটের উপরে ক্লিক করবেন। একটু লোডিং নিব, লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার টোকেনটা এখানে সেন্ড হয়ে যাবে। আপনি সিম্পল কি করবেন, এইখান থেকে স্ক্রিনশটটা নেবেন। ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে তারপরে ওনারে আপনি দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে যদি আমি একটু ব্যাগে যাই তাহলে দেখতে পারবেন এখান থেকে কিন্তু অলরেডি টোকেনটা কাইটা নিয়ে গেছে। এখানে কিন্তু আর টোকেন নাই। আপনি যদি এইখানের ভিতরে ক্লিক করেন, এই যে এইখানে যদি ক্লিক করেন তাইলে কিন্তু হিস্টোরিটা দেখতে পারবেন। এখানের ভিতরে দেখেন আমি মাত্র 31.8 কিন্তু এই অ্যাড্রেসের ভিতরে সেন্ড করছি। সম্পূর্ণ ডিটেইলস কিন্তু এইখানের ভিতরে অলরেডি দেওয়া আছে। তো এইভাবে আপনারা টোকেনটা সেন্ড করবেন। তো যদি কেউ সিদ্রা কয়েন আপনারা সেল করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। হোয়াটসঅ্যাপে এসে আপনারা সরাসরি আপনাদের টোকেনগুলো আমার কাছে সেল দিতে পারবেন। আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারতেছি, আমার কাছে যে প্রাইসটা পাইবেন আমার মনে হয় না এই প্রাইসটা আপনারা কোনো জায়গায় পাইবেন। তো এই ছিল সিদ্রা কয়েন মাইনিং এর P2P ভেরিফাইয়ের ব্যাপার স্যাপার। যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করে আপনারা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনার লাভে হবে, লস হবে না, কারণ গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দেই। বড় কোনো আপডেট না আসলে আমরা ভিডিও বানায় দেই না। এখানের ভিতরে দেখেন অনেকেরই P2P কেওয়াইসি কমপ্লিট হইতেছে, সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ কিছু কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেই। তো অবশ্যই আপনি টেলিগ্রাম চ্যানেলে আশা করি জয়েন হবেন। আর ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।